হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। আবারও একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ব্লগে আপনাদের আমি নিয়ে যাব হুয়া প্ল্যাকাংয়ে। চ্যাংরাই শহরের একটু বাইরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক জাদুকরী জায়গা, হুয়া প্ল্যাকাং টেম্পল। কেউ একে বলে বিগ বুদ্ধা টেম্পল, আবার অনেকে বলেন গডেস অফ মার্সি। চ্যাংরাই থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, রাস্তা জুড়ে সবুজ পাহাড়, ছোট ছোট গ্রাম, আবার একসময় দূর থেকে চোখে পড়ে বিশাল সাদা মূর্তি। এইটাই হলো গুয়ান ইন, দয়া ও শান্তির দেবী। এই মূর্তিটি এতটাই বড়, এই মূর্তির সামনে দাঁড়ালে মনে হবে এই মূর্তির মাথা যেন আকাশ ছুঁয়ে ফেলবে। এই মন্দিরের প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। মন্দিরের প্রবেশের পথে আপনি দেখতে পারবেন দুদিকেই রয়েছে পিয়ানাক। আপনারা সবাই জানেন থাইল্যান্ডের প্রত্যেক মন্দিরের বাইরেই এই পিয়ানাক রক্ষী হিসেবে থাকে। এই পিয়ানাক প্রায় 17 মিটার লম্বা, আর এই 17 মিটার লম্বা সিঁড়ি অতিক্রম করে আপনাকে পৌঁছতে হবে এই মন্দিরের ভেতরে। অনেকেই আছেন যারা এই হুয়া প্লাকাং দেখতে এসে এই গুয়ান ইন মূর্তির সামনে এসে দাঁড়িয়ে চারিদিকটা ঘোরেন, আশপাশটা দেখে আবার ফেরত চলে আসেন। তবে আমি সাজেস্ট করব এর ভেতরে আরও সুন্দর অসাধারণ জায়গা আছে, তার জন্য সময় ধরে ভেতর দিকে যেতে হবে। আমি জানি যারা আমার এই ব্লগ দেখে যাবেন তারা কিন্তু এই জিনিসটা একদম মিস করবেন না, তাই যাতে মিস না করেন সেই জন্যই করা আমার এই মিনি ব্লগ। এই হুয়া প্লাকাং মন্দিরটি তৈরি হয়েছিল 2001 সালের দিকে স্থানীয় এক বৌদ্ধ ভিক্ষুকের নেতৃত্বে। অনেকেই এত বড় মূর্তিকে বুদ্ধ মূর্তি ভেবে থাকেন, আসলে বিগ বুদ্ধা থাইল্যান্ডের সর্বত্র ছড়িয়ে রয়েছে। তবে এই মূর্তি কিন্তু দেবী মূর্তি, দেবী গুয়ান ইন। তিনি দয়া, সহানুভূতি আর মাতৃত্বের প্রতীক। এই মন্দিরে আসলে আপনি বৌদ্ধ, তাও এমনকি চাইনিজ সংস্কৃতির মিশেল দেখতে পারবেন, যেন 3 সংস্কৃতির এক শান্ত মিলন। অনেকে এখানে বিভিন্ন জিনিস দান করে থাকেন। আমি আগেই যে বলেছি ভেতরে প্রচুর জিনিস দেখার আছে, সেটা দেখতে গেলে আপনাকে নিতে হবে এখান থেকে একটি লিফট বা এলিভেটর। এই বিশাল গুয়ানিন মূর্তির ভিতরে আপনি লিফটে চড়ে উঠতে পারেন। ওপরে গিয়ে জানলা দিয়ে চ্যাংরাই শহরকে এক অন্য দৃষ্টিতে দেখতে পারবেন, যার এন্ট্রি ফি পার পারসন 40 থাই ভাট। এই পুরোটাতেই প্রত্যেকটি ফ্লোরে আপনি নামতে পারবেন এবং প্রত্যেকটা ফ্লোরে এক একটি গল্প দেখতে পারবেন। তবে এখান থেকে লিফটে ওঠার যে ব্যাপারটা আমি দেখলাম, এটা কিন্তু বেশ রাজকীয় ব্যাপার। তারা প্রত্যেকেই পরে আছেন রাজকীয় ইউনিফর্ম, এবং তারা যেভাবে আপ্যায়ন করছেন একেবারে রাজার অতিথিদের যেরকম আপ্যায়ন করা হয় ঠিক সেইভাবে। এখানে টোটাল রয়েছে 26টা ফ্লোর, তবে 26টা ফ্লোরেই কিন্তু আপনি অ্যাক্সেস পাবেন না, শুধুমাত্র ওপরের 3-4টে ফ্লোরেই আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে। এখান থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ চ্যাংরাই সিটির ভিউ, আর এটি হলো রেড টেম্পল। হুয়া প্লাকাংয়ের পাশেই পাবেন এই রেড টেম্পল এবং আরও একটি হোয়াইট টেম্পল। আপনি যখন হুয়া প্লাকাং আসছেন একদম পাশাপাশি এই দুটো টেম্পলে কিন্তু অবশ্যই আসবেন।
নিচে যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু রয়েছে আমার গাড়ি, সে ওই পার্কিংয়ে। আমি ঠিক এতটা উপরে উঠে এসেছি। হুয়া প্ল্যাকাংয়ের পাশেই রয়েছে আরও একটি হোয়াইট টেম্পল। এখানেও কিন্তু অবশ্যই আসবেন। আমার এই মিনি ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে আরেকটি ইন্টারেস্টিং ব্লগে। সঙ্গে অবশ্যই থাকবেন আর দেখতে থাকবেন সুচি স্টোরি। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।